পরীক্ষা না দেওয়ার দাবিতে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। তাদের অবস্থানে তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যে কালীঘাট যাত্রা 7 চাকরিহারা শিক্ষিকার, যদিও দেখা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। পরে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়াতেও হতাশ চাকরিহারারা। সুপ্রিম কোর্টের পরীক্ষা দিতেই হবে চাকরিহারাদের, তবে রিভিউ পিটিশনের দিকেও নজর থাকবে রাজ্যের, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরীক্ষা দিতে নারাজ আন্দোলনকারী চাকরিহারারা। এই আবহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাড়ির সামনে যান চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধি। ছিল না পুলিশে অনুমতি। স্বভাবতই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তাদের, বরং দিনভর চলল টানাপোড়েন। সকাল 7:45 নাগাদ বিকাশ ভবনের সামনে থেকে যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চের 7 জন শিক্ষিকা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন। সকাল 9:45 নাগাদ তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছন। এরপরই তাদের কালীঘাট থানায় নিয়ে যায় পুলিশ। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় তাদের। আমরা এসেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। কালীঘাটে যে অফিসার আছে তারা বলেন যে কিছু প্রোটোকল আছে, আপনি তো এরকম ডাইরেক্ট দেখা করতে পারেন না, তো সেই জন্য আমাদেরকে থানায় নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়, কেন এসেছি, কি জন্য এসেছি, এবং স্কুলের যে প্রফেশনাল যে ডিটেলস আছে সেগুলো সব তারপরে আমাদের ওয়েট করতে বলা হয় যে পজিটিভ কোনো বার্তা আসে কিনা, যে উনি দেখা করবেন কিনা। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর খবর আসে যে উনি নবান্ন চলে গেছেন, দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করছে না। আমরা দুটো অ্যাপ্লিকেশন করি, একটা হচ্ছে ওনার সাথে ফিজিক্যাল সাক্ষাৎই চাই, ওনার সাথে আমরা সরাসরি বসতে চাই, সেটাই একটা হাতে লেখা ওনাকে খোলা চিঠি দেওয়া হয়েছে। আর আরেকটা দেওয়া হয়েছে একটা প্রিন্ট করে, যেখানে আমাদের দাবি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানান চাকরিহারারা। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে, এবং সরকার তার দুর্নীতি মেনে নিচ্ছে না। প্রত্যেকটা কথাই তো সত্য, এখানে ভুলের কিছু তো নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আলিপুরদুয়ার গিয়েছিলেন চাকরিহারাদের প্রতিনিধিরা, কিন্তু সাক্ষাৎ না হওয়ায় হতাশ তারা। আমাদেরও তো একটা ইচ্ছা ছিল, আমাদের যারা লোকাল ওখানে রয়েছেন প্রতিনিধিরা, তারা অনেকবার চেষ্টা করেছেন গত 2-3 দিন ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করা যাতে যায়, আমাদের কথাগুলো যাতে তুলে ধরা যায়, অন্তত এইটুকুই আমরা চেয়েছিলাম। সেটাও কিন্তু করে উঠতে পারলাম না আমরা, এবং তারাও সদর্থক ভূমিকা নিলেন না। তো সেক্ষেত্রে আমরাও আশাহত হলাম। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আন্দোলনের গতিমুখ কি হবে? এই শিক্ষক প্রজাতি কালকে অর্ধনগ্ন নিজেকে বেআব্রু করে রাস্তায় নামবে এবং রাস্তায় হাঁটবে। আগামীকাল শিয়ালদা থেকে একটি মিছিল বের করবে, এবং যে মিছিল অর্ধনগ্ন মিছিল হবে এমনটাই চাকরিহারাদের দাবি। এবং সকাল 11টার সময় শিয়ালদা স্টেশনের সেখানে জমায়েত হবে, এবং জমায়েত হয়ে সেখান থেকে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং মুখ্যমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করার দাবিতেই কিন্তু এই মিছিল। আন্দোলনের রাস্তা থেকে যে কোনোভাবেই তারা সরতে নারাজ, তা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। নান্টু হাজরা, অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।